হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আকিস নেস্ট। তো আজকে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আমি সকালে আজকে কি ব্রেকফাস্ট করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি প্লেট নিয়ে প্রথমে যাইতেছি আমার রান্নাঘরে। তো সেখানে লাইটিং কম ছিল, আলোর রোশনিটা পড়ার কারণে ভিডিওটা ক্লিয়ার আসতেছে না। তারপরেও তোমাদের যতটুকু পারতেছি আলোটাকে ব্যাক সাইডে ফেলে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। তো আমি দুধটাকে প্রথমে নিব পাতিল থেকে, আমার প্লেটে ঢেলে নিব। আমার বাবুর আব্বু আর বাবুকে আগে খাওয়াইছি, এরপর আমার পালা। আমি সবসময় এটাই করি, ওদের খাওয়ানোর পর আমি খাওয়ার চেষ্টা করি। নাহলে হয় কি, আমার খাওয়ার পরে আমার ভালো লাগে না, ওদের খাওয়াইতে ইচ্ছাই করে না। বিশেষ করে আমার বাচ্চাটাকে খাওয়াইতে গেলে অনেক সমস্যা হয়, খেতেই যায় না, অনেক সময় লাগে। এই জন্য ওদের খাওয়ানোর পরেই আমি খাই। তো আমি প্রথমে দুধটা ঢেলে নিলাম, এরপর আমি চিনি নামিয়ে নিব। গরম দুধের ভিতর চিনি দিলে এমনিই গলে যাবে, দুধে আর চিনি দেওয়ার প্রয়োজন নেই। যে যতটুকু চিনি খাবে সে ততটুকু গরম দুধে নিয়ে নিলেই হয়ে যায়। এরপরে লাইটিংটা ভালো করার জন্য, যেন আলোটা ভালো আসে, আমি জানলার সাইডে ফোনটা রাখলাম। এরপর আমি আবার ভিডিওটা স্টার্ট করলাম। তো আমি ছিটে দেওয়া শেষ হয়েছে, আমি আমার বয়ামটা জায়গা মতো রেখে দিলাম। এরপর রুটিটা নিয়ে আসবো। রুটিটা আমি কালকে নিয়ে আসছিলাম দোকান থেকে আজকে সকালে খাওয়ার জন্য। তো আমি একটা রুটি দিয়েছি ওর আব্বুকে, আরেকটা রুটি আমার ছেলে আর আমি খেয়েছিলাম। আমি একটু খেয়েছিলাম, এরপর আমার ছেলেকেই বাকিটা খাইয়ে দিয়েছিলাম। কারণ আমার সকাল সকাল মিষ্টি জাতীয় কোনো খাবার খেতে ভালো লাগে না। তো আমি এদিকে ভাতটা চুলায় বসিয়ে দিচ্ছি, রান্না হইতেছে। তো আমি এটা নিয়ে টেবিলে চলে যাব। যাওয়ার পর কিছুটা সময় আমি এটাকে ছেড়ে দিব ওইটার মতো, যেন ভালো করে ভিজে যায়। এদিকে আমার ছেলেটাকে চিপস দিয়েছি, ও চিপস খাবে। সকাল থেকে বলছে আম্মু আমি কুরকুরে খাবো কুরকুরে খাবো, তো ওকে দিয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি বাইরের আবহাওয়াটা দেখার জন্য চলে আসলাম। দেখো, কালকে থেকে অনেক বৃষ্টি আমাদের মানিকগঞ্জে। তো এখানে আমাদের উঠানে পাতা পড়ে বৃষ্টি নেমে একদম একাকার হয়ে গেছে। দেখো কি শান্ত পরিবেশ, সব একদম নিঝুম, যেন কোনো শুনশান, কোনো আওয়াজ নাই, কোনো চিন্তা ভাবনা কিচ্ছু নাই, সব একদম থমকে গেছে। তো এদিকে আমি প্রকৃতি দেখার পর এসে দেখলাম আমার জানলার পাশে যে রান্নাঘর চুলা, সেই চুলার পাশে জানালাটা খোলা। ওইটা খোলা থাকলে ভাত ঠিকমতো রান্না হইতে চায় না, দেরি হয়। এদিকে দেখি ভাত বসার পর বলক হয় নাই, তো ভাবলাম আমি চামিচটা নিয়ে খেয়ে নেই। সকালে খাবার খাইতে দেরি হলে পরে হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এমনিতে আমার প্রেশার সবসময় লোই থাকে। তো আমি একটু দেখতেছি বুঝছে কি না। আমার এটা দেখে আজকে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলায় এরকম কারা কারা খাইছো? আমার কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে, ছোটোবেলায় আমি অনেক খাইছি। তো এরপর আমি বিছানায় নিয়ে গেলাম, কিন্তু আমার ছেলের জন্য ফোনটা রাখতেই পারতেছিলাম না, সে বারে ধাক্কা দিয়ে ফেলে দিতেছিল। ভিডিও করতে গেলে এরকম করবে। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আমি খাওয়ার পর আমার খুবই ভালো লাগছিল। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভালো থাকবেন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, স্টে টিউন।